অনেক দিনের অপেক্ষার পর চলছি একদম নিজের গন্তব্য জন্মস্থান বলতে পারেন। এক কথায় ঈদের মধ্যে তো যাওয়া হয়নি, বাচ্চাদের নিয়ে বেরিয়ে চললাম নিজের পরিচিত জায়গা, অনেক পরিচিত, যেখান থেকে চলে আসার পরে এখন অচেনা অতিথির মতো হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোথায়। মেয়েরা বিয়ের পর একটা জায়গায় শান্তির নিঃশ্বাস ফেলে, সেটা হচ্ছে বাবা মার বাসা বা বাড়ি। অনেক স্বপ্ন আর অনেক আশা আর অনেক স্মৃতি ফেলে রাখা। 20 বছর বলেন, অনেকের 25 বছর, 30 বছরও পার হয়ে যায়। আমার এখানে ফেলে আসা অনেক স্মৃতি আছে, যেগুলোর মায়া সারা জীবন মনে রাখা যায় এবং সারা জীবন মনে থাকে। অনেক অনেক ভালো লাগে এই রাস্তাগুলো, যখনই মনে হয় যে সেইখানে যাব, কতটা ফিলিংস, মানে কতটা সুন্দর, মনের মধ্যে যে কতটা খুশি আর কতটা আনন্দ লাগে ভাষায় প্রকাশ করা যাবে না। মন একদম প্রফুল্ল হয়ে ওঠে। আর বাচ্চারা তো কখন যাবে আর কখন আম ওখানে গিয়ে খেলাধুলা করবে, সব রকম নিঃশেষ, মানে একটা বাধার মধ্যে ছিল। পড়াশোনা বলেন, খেলাধুলা, সেগুলো পার করে গ্রামে গিয়ে এক নতুন রকমের আনন্দ আমিও উপভোগ করতেছি। আসতেছি, যাচ্ছি, অনেক ভালো লাগছে। গাড়ির মধ্যে সর্বোচ্চ আমাদের গাড়িতে আধা ঘন্টার মতো লাগে বগুড়া থেকে গ্রামে ঢুকতে। যেহেতু এটাও বগুড়ার মধ্যেই, আমি বগুড়ার মধ্যে যাচ্ছি। দেখেন গ্রামের অঞ্চলগুলো, ধান লাগাইছে, এই যে গাড়িতে আমরা যাচ্ছি, গাড়ির ঝাঁকুনিও আছে, মজাও আছে, ভালো লাগাও আছে। এর মধ্যে একসঙ্গে যে সবাই মিলে মজা করতে করতে, মা মেয়ে দুজন তিনজনই একসঙ্গে যাচ্ছি, অনেক ভালো লাগছে। যাওয়ার মুহূর্তগুলো অনেক ভালো লাগে। এখানে এসে সময়টা অনেক তাড়াতাড়ি ফুরিয়ে যায়, ভালো লাগে না। বাসায় যাওয়ার সময় হয়ে গেলে বাচ্চাদেরও তো মনটা খারাপ হয়ে যায়, আমারও খারাপ লাগে। কি করব, তাও যেতে হবে। ওইখানেই সবকিছু কম, আমাদের কাজ করা, চলাফেরা, থাকা, খাওয়া, বাচ্চাদের নিয়ে জীবন যাপন করা, সবকিছু বলতে পারেন। এই যে আমরা অপেক্ষা করতেছি, হাই রোডে উঠলাম, হাই রোডের থেকে এখন চলছি গন্তব্যর জায়গায়। যাচ্ছি তো যাচ্ছি, এই গাড়িগুলো যাচ্ছে একের পর। আমাদের যে কি যে ভালো লাগছে, আর বাচ্চারা খুব মজা পাচ্ছে, খুব ভালো লাগতেছে এইরকম পরিবেশ আর এরকম আবহাওয়া আর এরকম ফিলিংসটা নিতে অনেক ভালো লাগছে। কতদিন পর এরকম মার বাসা, বাবা মার সবার সঙ্গে একসঙ্গে দেখা করা, কি যে আনন্দ আর কি যে মজা। যে যায় তারাই বুঝতে পারে কতটা ভালো লাগে। আর এই বয়স, মানে এই ফিলিংস, এই মনের ভালো লাগা, এটা প্রকাশ করার না, এটা এক কথায় অনেক অনেক সুন্দর আর অনেক অনেক ভালো লাগা। দেখেন যে কষ্ট হলেও এর মধ্যে সুখটা অনেক। আর যাইতে 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 অনেক গল্প, অনেক গুজব, মানে বাসায় যেয়ে কি কি করবে, খাবে, কোথায় ঘুরবে, জমিতে যাবে, কোথায় কি করবে, বাচ্চাদের একের পর এক প্ল্যান চলছে। কি করবে নানু বাসায় যে, নানু বাসায় যে এটা করব, এটা খাবো, ওটা ঘুরবো, এখানে যাব, ওখানে যাব, মানে কত কিছু চিন্তা ভাবনা। এদের এইরকম একটা আনন্দ, মানে পরীক্ষা শেষ হবে, ঈদের ছুটি হবে, এটা তো আসতেই হবে, এটা তাদের না নাই। এরকম জায়গায় আসতে কার না ভালো লাগে। মেয়েদের তো সবসময় ভালো লাগে। আর পরিবারের সঙ্গে একসঙ্গে যাইতে কার না ভালো লাগে। এই যে চলে আসলাম আমার সেই পরিচিত রাস্তা, যেখানে ছোট থেকে বড় হয়েছি, এবং স্কুল লাইফ বলেন, কলেজ লাইফ বলেন, সব কিছু একসঙ্গে। এখানে অনেক অনেক ভালো লাগার একটা স্মৃতি রয়েছে। এখানে আমার স্কুল লাইফও রয়েছে, এই পরিচিত জায়গায়। এখানে আমার স্কুল ছিল, বাসা থেকে একটু কয়েক মাইল দূরে হবে আমার স্কুলটা। আর এর পাশেই ছিল আমাদের কলেজ, কলেজটাও এখানেই ছিল। অনেক ভালো লাগার স্মৃতিগুলো এখনো মনে হয় এবং ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় সেই বান্ধবীদের পাশে পাইলে অনেক না ভালো হইতো। কত কি যে করতাম, আর কতই না কথাগুলো জমা আছে, কিভাবে শেয়ার করব। তার বান্ধবী, স্কুল লাইফ আর কলেজ লাইফের বান্ধবী একটা অন্যরকম ফিলিংস আর অন্যরকম মুহূর্ত বলা চলে। অনেক ভালো লাগা আর অনেক খারাপ লাগা, সবকিছু মিলিয়ে মিশিয়ে যে স্যার ম্যাডামদের সঙ্গে একসঙ্গে কতটা সুন্দর লাগে আর কতটা ভালো লাগে,
এই সেই স্কুল। আজকে আবার একটা বিশেষ দিন। বগুড়ায় চলছে ভোট। ভোটের দিনে আমরা বের হয়েছি, যেহেতু স্কুল বলেন, কোচিং সবকিছুই বন্ধ। বাচ্চাদের প্রাইভেট বলেন, বাচ্চাদের পড়াশোনা, মানে বাচ্চাদের একটা কর্মজীবনে ব্যস্ততা, সেটা আজকে বন্ধ। ওই জন্য সেই বন্ধের সময়টুকু নানু বাসায় কাটাবে, ওই জন্য আমরা বের হয়েছি নানু বাসার উদ্দেশ্যে। আজকাল 2টা দিন থাকবো, তারপর আবার গন্তব্য স্থানে পৌঁছে যাব। এই যে যাচ্ছি যাচ্ছি আরো কিছুক্ষণ, মানে যাইতে যেতে যে এত ভালো লাগছে, এই মানে নিজের পরিচিত এলাকা, নিজের পরিচিত জায়গায় যেতে এত ভালো, যে এত কি বলবো, আর ভাষায় প্রকাশ করা যাবে না। আমি স্কুল ক্রস করলাম, এখানে আমার ক্লাস 10 পর্যন্ত স্কুল করেছি, সেটা পার করলাম। এই পাশে বাম পাশে আমার ছিল কলেজ, যেখানে 3-4 বছর আমি কলেজের পার করেছি, সেটাও চলে গেল। পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগাবেন প্লিজ। এই যে আমি চলছি আমার গন্তব্য জায়গায়, গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর। এই যে বিশ্ব রোড গুলো ক্রস করছি, চলে আসছি। যাইতে যাইতে মনে হচ্ছে কত কিছু করব, কত এখানে যাব ওখানে যাব, কিন্তু মাঝে মাঝে সময়গুলো এমন ভাবে পার হয়ে যায়, যেন বোঝাই যায় না যে দিনগুলো কিভাবে, সময়গুলো কিভাবে পার হয়ে যাচ্ছে। দিন যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, সবারই বয়স, বাবা মাদের বয়স, নিজেদের বয়স, বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, চিন্তা বেড়ে যাচ্ছে, কোথায় কি করতে হবে। নিজে আগের মতো চিন্তা ভাবনা আর আগের জায়গায় নাই। যেহেতু বাচ্চাদের আনন্দ এবং নিজেরও মানসিক প্রশান্তির একটা প্রয়োজন রয়েছে, দিন শেষে, কাজ শেষে সবকিছুর একটা প্রয়োজন, ওই জন্য বেরিয়ে গেলাম। এই যে আমরা পরিবার মিলে যাচ্ছি, সবাই যাচ্ছি, সবাই ব্যস্ততা, হাতে ফুল নিয়ে খেলছে, আমিও যাচ্ছি। বাচ্চারা খুব আনন্দ, এক্সাইটেড, অনেক ভালো লাগছে, তারাও যাচ্ছে। অনেক অনেক মজার, অনেক অনেক ভালো লাগা কাজ করছে। এই যে চলেই আসছি আমার সেই পরিচিত এলাকা, এই যে আমার পরিচিত রাস্তা, যে দিক দিয়ে আমি শত শত দিন, শত শত বছর পার করেছি। স্কুল লাইফ বলেন, ঝড় বৃষ্টি বাদল, তার মধ্যে স্কুল করা, কলেজ করা, এই রাস্তায় পায়ে হেঁটেও গিয়েছি অনেক দূরে হলেও। সেই সময়টা এতটা অ্যাভেলেবল গাড়ি ছিল না, ভ্যানে চড়ে যাইতাম। রিক্সা তো একটু ভাড়া বেশি নিত, যাই হোক সেই সময় পরিস্থিতি ছিল অন্যরকম। ভ্যানে সচরাচর আমরা স্কুলের স্টুডেন্টগুলো উঠতাম আর যাইতাম। এই যে আমার প্রাইমারি স্কুল, অনেক ভালো লাগার একটা স্কুল, এখানে প্রাইমারির যে ক্লাস পার করেছি। এই যে আমার গ্রামের উদ্দেশ্যে ঢুকলাম, এখানে ভোট চলছে, এই যে গ্রামের কাছে চলে আসছি। বাস ছাড়, মানে গ্রামের গন্ধই আলাদা। গ্রামের যে চারিদিকে গাছগাছালি, ডাব গাছ, পুকুর, মানে এইসব দেখে যে মনটা যে এত ভালো লাগে, আর এইখানে বেড়ে ওঠা, তাহলে চিন্তা করেন কতটা ভালো লাগা। গ্রাম থেকে শহরে চলে যাওয়া, আর এইসব এই যে আমার সেই পরিচিত আর গন্তব্য জায়গা, আমার সবচেয়ে পরিচিত আর সবচেয়ে পছন্দের জায়গা, যেখানে বেড়ে ওঠা শুরু থেকে, যেখানে আবার অতিথি হয়ে ফিরে আসা, এই আমার বাড়ি। এই যে সবজি গাছ লাগানো, মানে চতুর্দিকে সবজি বাগান। এই যে আমার ছোট কুঁড়ে ঘর, যেখানে বাবা মারা থাকে। এই যে দেখেন গাছ লাগানো হয়েছে, কত সুন্দর লাগছে। এখানে এসে মানে একটা অন্যরকম ফিলিংস, ভাষায় প্রকাশ করা যাবে না। একটা ভালো লাগার স্মৃতিগুলো রয়েছে, অনেক ভালো লাগা, আর অনেক কিছুই রয়েছে, অনেক ভালো লাগছে এখানে এসে। অনেক তৃপ্তি, মানে মনের একটা শান্তি, মনের ফিলিংস সবকিছু বলতে পারেন, একদম অনেক ভালো লাগে। আল্লাহ।